নমস্কার, আমি ডক্টর সৌভিক চ্যাটার্জি। আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড ইউরো অঙ্কোসার্জন অ্যাটাচ টু দ্য ফোর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট। একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো গিয়ে কিডনি ক্যান্সারের সাথে রোবোটিক সার্জারির ভূমিকা কী। আজকালকার দিনে দেখা গেছে যে মডার্ন এরাতে আমরা বিভিন্ন কারণের জন্য, হয়তো পেটে ব্যথা, বেশি গ্যাস অম্বল হচ্ছে, এই কারণের জন্য বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করিয়ে থাকি এবং মোস্ট অফ দ্য কিডনি ক্যান্সার এই ইনসিডেন্টালি ডায়াগনোসড হয়ে থাকে এবং সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সাইজে খুব একটা বড় হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই 4-7 সেন্টিমিটার বা ম্যাক্সিমাম 10 সেন্টিমিটার থাকে এবং সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কিডনিটাকে টোটাল রিমুভ না করে শুধুমাত্র ওই ক্যান্সারগ্রস্ত পার্ট এবং তার সাথে নর্মাল খানিকটা টিস্যু বাদ দিতে পারি এবং এই পোর্শনটাতে রোবোটিক সার্জারির একটা বিশেষ ভূমিকা রয়েছে। খুব প্রিসাইজ ওয়েতে, খুব সিলেক্টিভলি এবং খুব সূক্ষ্মভাবে আমরা কিন্তু ওই মাত্র ওই ক্যান্সার জায়গাটায় এবং তার চারপাশে সামান্য নর্মাল টিস্যু বাদ দিয়ে বাকি কিডনি, মানে অ্যাটলিস্ট 30% ফাংশনিং কিডনিকে আমরা প্রিজার্ভ করতে পারি এবং যেটা কিন্তু খুব পরবর্তীকালের জন্য, স্পেসিফিক্যালি যারা বিভিন্ন রকম রোগ, যেমন ধরুন ডায়াবেটিস বা প্রেশার, এগুলো যাদের শরীরে রয়েছে তাদের কিন্তু সিকেডি হওয়ার একটা চান্স থাকে, তো সেই সিকেডির চান্সগুলোকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি এর মাধ্যমে। এই পদ্ধতিটাকে বলা হয় রোবোটিক পার্শিয়াল নেফ্রেক্টমি। এছাড়া বড় ক্যান্সার, যে ক্ষেত্রে হয়তো একটু অ্যাডভান্স আছে বা অতটাই বড় যে আমরা ওই 20 বা 30% নর্মাল ফাংশনিং কিডনিকে পাচ্ছি না, সেক্ষেত্রে পুরো গ্ল্যান্ডটাকে রিমুভ করা হয়, সেটাও রোবোটিকের মাধ্যমে সম্ভব। কিন্তু রোবোটিক সার্জারির মেন অ্যাডভান্টেজটা আমরা পাই যখন আমরা পার্শিয়াল নেফ্রেক্টমি করে থাকি এবং সেটার মাধ্যমে আমরা খুব সহজেই পেশেন্টদের খুব ছোট্ট 2-3টে ফুটোর মাধ্যমে শরীরে কোনো বিশেষ বড় ক্ষত না করে পেশেন্টকে রোগ থেকে সুরাহা দিতে পারি এবং পেশেন্টের লংজিভিটি বাড়াতে পারি। থ্যাংক ইউ।